একটু জানতে চাই, সেটা হচ্ছে যে পার্থদা খুব সুন্দর করে একটু আগে বলছিলেন যে গুরু আজম খান যে গানগুলোই করেছেন বাস্তব জীবন থেকে নিয়ে করেছেন। আসলে একটু জানতে চাই যে ব্রিলানের উপস্থিতি গান আছে, সালেকা মালেকা আছে, আলালুদুলাল আছে, এই গানগুলো নেপথ্যের ঘটনা একটু জানতে চাই। তৎকালীন সময়ে সত্যি উনি আমাদের সামাজিক বাস্তবতাকে তুলে ধরতে পেরেছিলেন কিনা তার গানের মাধ্যমে একটু জানতে চাই। হ্যাঁ, আমি রেল লাইনের বস্তির ব্যাপারটা যতটুকু জানি, আজম ভাই প্রায় যখন মুক্তিযুদ্ধ থেকে ফেরত আসলেন আর কি, উনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এবং সিচুয়েশন দেখতেন। তো একদিন কমলাপুর স্টেশন দিয়ে উনি হেঁটে হেঁটে আসছেন, তো এক জায়গায় দেখলেন একটা ভদ্রমহিলা কাঁদতেছে, বাচ্চা একটা কোলে। তো উনি অনেক দূর চলে গিয়েছিলেন, তা আবার আসলেন, এসে দেখলেন না আসলে বাচ্চাটা মারা গেছে। তো উনি খুবই মর্মাহত হলেন, বাসায় আসলেন। তখন নীলু ভাইরা ছিলেন বাসায়। আসা তখন এই গানটা তার মনে হলো যে রেল লাইনের বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, মানে বাংলাদেশের তখনকার অবস্থানকে ফুটিয়ে তোলা আর কি। হায় রে হায় বাংলাদেশ। হ্যাঁ, তো এটা হলো রেল লাইনের বস্তিতে। আলাল দুলাল অন্য একটা ব্যাপার ছিল। আলাল দুলালের ব্যাপারটা ছিল আজম ভাইয়ের দুই ফ্রেন্ডকে উনি মজা করে মানে গানগুলি করতেন। মানে বাবা ছিলেন অনেকটা ইন্ডিয়ান সিনেমার হিরো দেবানন্দের মতো। তো ওনার একটা সাইকেল ছিল, তো সাইকেলে একজনকে সামনে একজন পিছনে বসিয়ে ওই স্কুল থেকে একটা প্যাডেল দিত। বাই দ্য বাই, ওই আলালো দুলালের দুলাল কিন্তু এই সেই দুলাল না না, ওইভাবে না, জিনিসটা আমি বলতেছি আর কি, জিনিসটা আমি একটু আমি একটু বলতে চাই আর কি, কারণ এটা ভুল একটা ধারণা, এটা আসলে পরে আসছে। তো ওখান থেকে আজম ভাই ওখানে ওই পোলের পাশে একটা রেলিংয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো, যখনই ওরা যেত ক্রস করতো তখনই আজম ভাই শুরু করতো আলালো দুলাল তাদের বাবা দেবানান পোলের থেকে প্যাডেল মেরে পৌঁছে বাড়ি। ওরা খুব চেত, মানে দুই ভাই, জাহাঙ্গীর ভাই আলমগীর ভাই, বুঝছো। তো যাই হোক, যখন গানটা আজম ভাইয়ের কাছে প্রথম শুনলাম আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, বিকজ আমার নাম আছে দুলাল। হ্যাঁ, তা আমি গানটা নিয়ে করি, তা আজম ভাই বলতেছে গানটার মধ্যে পুলের থেকে ভালো লাগতেছে না, এটার মধ্যে কিছু পুল অ্যাড করতে হবে, লোহার পুল অমুক পুল। তা আমি বক্সিবাজার থাকতাম, তো একদিন আমি আজম ভাই বলতেছি আজম ভাই পাইছি একটা চাংখার পুল। তো চাংখার পুল পরে আবার হচ্ছে কি, ওই যেখান থেকে আমি আসতাম ওখানে একটা বড় ব্যানার লেখা ছিল ডেকোরেটর হাজি চান। তা আমি এসে আমি বলতেছি চাংখার পুলে হাজি চান। তো আজম ভাই এটা আলম ভাইয়ের সঙ্গে শেয়ার করলেন। তো পরে আস্তে আস্তে গানটা তৈরি হলো। তো গানটাকে খুব একটা প্রায়োরিটি দেয়নি। তো তখন সপ্তবর্ণ একটা অনুষ্ঠান হতো টিভিতে। তো নওয়াজ আলী খান প্রডিউসার ছিলেন, উনি বললেন আজম তোমাকে 6-7টা গান করতে হবে। তো আমরা রেকর্ডিং স্টুডিওতে গেলাম ইসাতে। তা আমাদের তখন টাইম লাইন ছিল, কারণ বয়স কম, আমাদের 11টার পরে বাইরে থাকা যাবে না। তো গান আজম ভাই 5টা গান রেকর্ডিং করছে, আলাল আর দুলাল করে না। তো বললো যে প্যাক আপ, ও তো স্নেয়ার খুলতেছে। আমি যে আজম ভাইকে ধরলাম, আজম ভাই কি আলাল দুলাল হবে না? আরে পাগল, আচ্ছা ধরো। আমরা সবাই একটা টেক দিয়েছিলাম, তখন তো রেকর্ডিং সিস্টেম জানোই কীরকম ছিল। তো পরের দিন ওই টিভিতে ভিটিআর বলে, ভিটিআর হবে। তো আমরা ভিটিআরে গেলাম, যাওয়ার পরে ওই স্পুল বাজতেছে। তো শেষে গানটা ছিল, হঠাৎ করে চাংখার পুলে প্যাডেল মেরে শব্দটা হয়েছে। তখনই নওয়াজ আলী খান বলে এই গানটা বাজান তো। তো আজম ভাই বললো না না, এটা বাচ্চাদের গান। তো যখন গানটা শুনলেন আজম ভাই দেখলেন যে না, চিন্তা করতে পারেন যে এত সুন্দর একটা গান হয়েছে। তো ওই গানটা আমরা করলাম আবার খুব অভিনয় করে। আজম ভাই হলো হাজি চান, আমি নয়নরে বললাম নয়ন তুমি যখন আলাল যদি ডাইনে যায়, নয়নকে টান দিয়ে নিয়ে আসতেছে, দুলাল যায় বামে। তো ওর থেকে আসলে আমরা আলাল দুলাল হয়ে গেছি।